9 সেপ্টেম্বর কাতারে হামাসের অফিস লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে একজন 22 বছর বয়সী কাতারের নিরাপত্তা কর্মীও রয়েছেন। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ আল আনসারি জানান, এই ঘটনা দেশীয় সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। কাতারের নাগরিকরা প্রথমবারের মতো দেশের ওপর আঘাতের শিকার হয়েছেন। আল আনসারি জানিয়েছেন, হামলাটি সম্পূর্ণ অযৌক্তিক। কাতার কোনো সংঘাতে অংশগ্রহণ করছিল না, বরং তারা শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছিল। হামলার সময় হামাস কর্মকর্তারা গাজায় নতুন সামরিক শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। হামলার পর কাতার ও জিসিসি দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন হুমকির বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা করেছে। আল আনসারি বলছেন, নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাদের মূল বার্তা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, হামলার সিদ্ধান্ত ও পরিকল্পনা সম্পূর্ণ ইসরায়েলের নিজের। তিনি বলছেন, যারা ভয়াবহ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে তাদের কোনো নিরাপদ আশ্রয়ে থাকা উচিত নয়। হামলার পর কাতার গভীরভাবে ক্ষুব্ধ হয়ে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার আগে নিশ্চিত হতে হবে যে দেশের মানুষ সম্পূর্ণ নিরাপদ। এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার উপরও গুরুতর প্রভাব ফেলেছে। আল আনসারি ব্যাখ্যা করেছেন, শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানোর পর যদি কোনো দেশ হামলা চালায় তাহলে আলোচনার কার্যকারিতা সীমিত হয়ে যায়। কাতার দৃঢ়ভাবে মনে করছে, কূটনীতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া কোনো সামরিক জয় সম্ভব নয়। আল আনসারি বলেন, গাজায় 23 লাখ মানুষকে লক্ষ্য করে একপক্ষীয় বিজয় অর্জন করা সম্ভব নয়। আগের বছরগুলোতে জিসিসি ইরান সম্পর্ক জটিল ছিল। 2017 সালে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে কেন্দ্র করে কয়েকটি দেশ কাতারের বিরুদ্ধে নীতি গ্রহণ করে। যদিও 2021 সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। 2023 সালে ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আবারও জটিল হয়ে পড়ে। ইসরায়েলি হামলা এবং পূর্ববর্তী সংঘাতগুলো কাতারকে নতুন হুমকি মোকাবেলায় সতর্ক করেছে। আল আনসারি বলেছেন, ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে না। কাতার, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে তাদের হামলা এই বাস্তবতা প্রমাণ করে। ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা না করে পরিস্থিতি আরও কঠিন করে তোলে। তবুও কাতার শান্তি ও কূটনীতি অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে শান্তি আলোচনায় ফিরে আসার চেষ্টা চালাবে। আল আনসারি বলছেন, নেতানিয়াহুর হুমকি আমাদের থামাতে পারবে না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যাবে। কাতারের মধ্যস্থতা কেবল গাজা বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকায়ও প্রভাব ফেলছে। আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন এবং কলম্বিয়ার মতো অঞ্চলে কাতারের পদক্ষেপ ইতিবাচক প্রভাব দেখিয়েছে। দোহায় হামলার পর কাতার এবং জিসিসি দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন হুমকি মূল্যায়ন নিয়ে আলোচনা করবে। আল আনসারি বলেছেন, ইসরায়েলের হুমকি ও আগ্রাসন তাদের শান্তি প্রতিষ্ঠায় আরও সক্রিয় করেছে এবং এটি তাদের নীতি ও সংস্কৃতির অংশ।